বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সামনে উপস্থিত হয়েছি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করার জন্য। আজকে যে প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব সেই প্রতিবেদনটি প্রকাশ করেছে দৈনিক সময়ের আলো পত্রিকা। চলুন দেখি পত্রিকাটি কি প্রতিবেদন প্রকাশ করেছে। সচিবালয়ে ভাঙচুর ও হত্যা চেষ্টা মামলার 4 জন আসামি কারাগারে। বৃহস্পতিবার 24শে জুলাই 2025। সচিবালয়ে ঢুকে ভাঙচুর ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার 4 আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার 24শে জুলাই ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করেন পুলিশ। এরপর মামলা তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মোহাম্মদ মাহমুদুল হাসান আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী সালাউদ্দিন খান ও তাহমিনা আক্তার লিজা তাদের জামিন আবেদন করেন। এছাড়া রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুজ্জোহা সুমন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম জামিনের আবেদন নাকচ করে এই আদেশ দেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন আশিকুর রহমান তানভীর, জেফরি অভিষেক শিকদার, আবু সফিয়ান ও মোহাম্মদ শাকিল মিয়া। মামলার অভিযোগ থেকে জানা গেছে 22শে জুলাই ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে অজ্ঞাত পরিচয় 1000 থেকে 1200 শিক্ষার্থী ও স্বার্থন্বেষী দুষ্কৃতিকারীরা মাইলস্টোনে ঘটে যাওয়া দুর্ঘটনাকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিত সহ বিভিন্ন দাবি নিয়ে মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি পালন করেন। প্রথমে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড ও শিক্ষা ভবনের উদ্দেশ্যে মার্চ করলেও পরে শিক্ষা ভবন থেকে বের হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে সচিবালয়ের সামনে অবস্থান নেন। পরবর্তীতে তারা বেআইনিভাবে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের প্রধান গেটের সামনে এসে দাঙ্গা সৃষ্টি করে এবং গেট ভেঙে ভিতরে প্রবেশ করেন। তখন তাদের বাধা দিলে কর্তব্যরত পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্য সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে অনেকে গুরুতর আহত হন। এই ঘটনায় 22শে জুলাই সচিবালয়ের নিরাপত্তা বিভাগের এসআই গোলাম মুফতি মাহমুদ বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা 1200 জনকে আসামি করা হয়েছে।